উদ্বিগ্ন থাকেন এই মন্ত্রণালয়ে কি কাজ হচ্ছে, কতটুকু আমরা এগুলাম এবং কি প্রোগ্রাম আমরা হাতে নিলাম এবং সার্বিকভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কি করছি, এই জিনিসগুলো উনি প্রতিনিয়তই তদারকি করেন। আমরা প্রথমত 20 তারিখে আমাদের এই গোল্ড কাপ বাচ্চাদের সেটার সমাপনী খেলা হবে আর্মি ন্যাশনাল স্টেডিয়ামে। সেখানে ওনাকে প্রধান অতিথি হিসাবে এবং ওনার ফ্যামিলিকেও আমরা চাচ্ছিলাম সেখানে থাকার জন্য, সেই বিষয়টি আলোচনা করেছি। এই মাসের 7 তারিখে আমাদের দক্ষতা উন্নয়নের জন্য কারিগর কম্পিউটার প্রশিক্ষণের একটি অনুষ্ঠান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হবে, সেটাতে উনি চিফ গেস্ট হিসেবে আমি সেটাও বলেছি। আমরা অনেক বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার, সেটা হচ্ছে 2022-এর পর থেকে কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অফশোর ভাতা শিক্ষকদের সেই অনুদানগুলো দেওয়া হচ্ছিল না এবং সেখান থেকে প্রায় বেশ কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল এবং প্রাইভেট ব্যাংকে দিয়ে সেই টাকাগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছিল, যেটা 1991 থেকে দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছিলেন। সেই জন্য আমরা ওনাকে বলেছি যে আমরা একটা থোক বরাদ্দ পেয়েছি এবং আমাদের কাছে যে অর্থ সংকুলন রয়েছে সেটা দিয়ে আমরা এই সমগ্র শিক্ষক যারা রয়েছে তাদেরকে একটা শুরু করব তাদের এই অবসর ভাতা এবং এই কল্যাণ ট্রাস্টের, সেটার ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছে এবং উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। টিচার্স ট্রেনিং সম্বন্ধেও তিনি জানতে চেয়েছেন, কারিগরি শিক্ষার ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদের বই ছাপানোর ব্যাপারে জানতে চেয়েছেন, বিবিধ অনেক বিষয় রয়েছে। তবে আমরা এই 2-1 দিনের মধ্যে একটি প্রেস কনফারেন্স করবো আপনাদের সাথে, ইন ডিটেলস আমরা বলবো। অবসর ভাতা এই বিষয়টি আপনারা কবে নাগাদ কার্যকর? সেটা আমরা শুরু করেছি কাজ, আমরা যে কোনো সময় মাঝখানে সময় লাগবে, তারপর আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের আবার পুনরায় 2022 থেকে যে পাইনি তাদেরকে আমরা আংশিক দিয়ে হলেও শুরু করব। থোক বরাদ্দ 2000 পেয়েছি, সেটা বন্ড আকারে। কোটি ছাড়া তো আমরা কথা বলি না। শিক্ষা মন্ত্রণালয় লার্জেস্ট মিনিস্ট্রি, আমাদের বাজেটও আমরা প্রায় জিডিপির, উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন, সেই জায়গায় আমরা এই বছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করেন এবং সেই জায়গায় তিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা দিচ্ছেন শিক্ষক টিচার্স ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কীভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কিভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব, সেই ব্যাপারে উনি ইন্ডিভিজুয়াল প্রজেক্টগুলো জানতে চেয়েছেন, কি জায়গায় আমরা এই টাকাগুলো ইনভেস্ট করব, সেটা ইন ডিটেলস তিনি খোঁজ খবর নিয়েছেন। তবে এই বছর আমরা 2%-এ চলে এসেছি বাজেটে। গতবার তো 1.69 ছিল, তারপর শুভঙ্করের ফাঁকি ছিল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, আইসিটি সব মিলিয়ে করেছিল। আমরা অ্যাবসলিউটলি আমাদের শিক্ষা, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টার্সিয়ারি এডুকেশনে এবং মাদ্রাসা এডুকেশনে আমাদের এই বাজেট জিডিপি 2%। ওই তো 1.69-তে বিয়োগ দেন, সেটা তো কোনো বিষয় না, চলে। আমরা এবার 2% জিডিপি নিচ্ছি, যেটা বাংলাদেশের প্রথম। 1,23,000 কোটি টাকা।